আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই গ্রহের সবচেয়ে রোমাঞ্চকর খেলা কোনটি, আপনি চোখ বন্ধ করেই বলে দিবেন পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর এবং জনপ্রিয় খেলা ফুটবল। কারণ ফুটবলে আপনি রোমান্স, ইমোশন, ডেডিকেশন, আনন্দ, দুঃখ সবকিছুই পাবেন। এর সাথে মাঝে মধ্যে বিনোদনও পাবেন। ফুটবল মাঠে এমন কিছু হাস্যকর ঘটনা ঘটে যা দেখে দর্শকরা বেশ বিনোদন পায়। তেমনি ফুটবল মাঠে ঘটে যাওয়া কিছু হাস্যকর মুহূর্ত নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারাও বিনোদন পেতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গোল মিস হবে এটা স্বাভাবিক, তাই বলে এমন মিস। এই প্লেয়ারটিকে দেখুন, তিনি বল পেয়ে গোলকিপারকে ক্রস করে বল নিয়ে যাচ্ছিলেন গোলপোস্টের দিকে। এরপর তিনি এমন ভাবেনি যে কন্ট্রোল হারান, যা দেখে আপনি হাসতে বাধ্য হবেন। এটা অনেক ফানি ছিল। এই ঘটনাটি দেখুন, এখানে একটি প্লেয়ারকে ফল করা হয়। রেফারি প্লেয়ারটির কাছে যেতে না যেতে দুই দলের প্লেয়াররা ঝামেলায় জড়িয়ে পড়ে। আর ইব্রাহিমোভিচ ঝামেলা থেকে একটু দূরে ছিলেন, তাই তিনি ঝামেলায় যোগ দিতে ঝামেলার দিকে আগাচ্ছেন। তারপর দেখুন তিনি কি করলেন। কথা নেই বার্তা নাই, তিনি গিয়ে সোজা প্রতিপক্ষের একটি প্লেয়ারকে থাপ্পড় মারেন। আর ইব্রাহিমোভিচ এমন ভাবে থাপ্পড় মারেন যেন তিনি থাপ্পড় কি জিনিস সেটা তিনি বুঝেনি না। তিনি তার টিমমেটের পিছন থেকে তার টিমমেটের গাড়ির ডান পাশ থেকে থাপ্পড় মারেন। পরে অবশ্য তিনি ধরাকে লাল কার্ড খান। এটি দেখুন, রোনালদোর কাছে একটি বল আসে এবং তিনি শট করেন, কিন্তু গোল হয় নাই। তারপর তিনি সামনে যাচ্ছিলেন, তখন বিপক্ষের একটি প্লেয়ার তাকে কি যেন বলছিলেন, আর রোনালদো তাকে আস্তে করে একটু টোকা দেন। আর ওই প্লেয়ারটি এমন ভাবে রিয়াকশন করেন যেন রোনালদো তাকে ঘুষি মেরেছেন। তারপর দেখুন রোনালদোর রিয়াকশন। এখানে রোনালদোর আরেকটি কাহিনী দেখুন। রামোস গোলপোস্টে একটি শট নেই, কিন্তু বলটি বারে লেগে রোনালদোর মাথা বরাবর আসে। তবে বলটি একটু উপরে ছিল, এজন্য রোনালদো মাথা দিয়ে নাগাল পায়নি। তাই রোনালদো হাত দিয়ে গোল করে দেন। মূল কথা হচ্ছে যেভাবেই হোক গোল করতেই হবে। এই গোলকিপার তো হাত দিয়ে গোল আটকাতে আটকাতে এখন পা বাদ দিয়ে হাত দিয়ে গোল করা শুরু করে দিয়েছেন। আর হাত দিয়ে গোল করার কারণে পুরস্কার হিসেবে লাল কার্ড পান। আচ্ছা, খেলার মাঝে তাকে তুলে নেওয়ার কারণে তিনি কিভাবে হাত মেলাচ্ছেন দেখুন। আজকে হাত ভেঙেই ফেলবেন তিনি। তার এই কাণ্ড দেখে তার টিমমেটরা কিভাবে মজা নিচ্ছে দেখুন। আস্তে আস্তে ওরা মরেই যাবে। এখানে একটি প্লেয়ার পেনাল্টি করছিলেন, তিনি পেনাল্টি করেন এবং গোলও হয়, কিন্তু রেফারি পেনাল্টি বাতিল করে দেন। তিনি আবার পেনাল্টি করেন এবং এবারও গোল হয়, কিন্তু রেফারি আবারও পেনাল্টি বাতিল করে দেন। তৃতীয়বারের মতো তিনি আবার পেনাল্টি করেন এবং আবারও গোল হয়, তবে এবারও রেফারি পেনাল্টি বাতিল করে দেন এবং পেনাল্টি টেকারকে হলুদ কার্ড দেখান। তারপর তিনি আবারও পেনাল্টি করেন, তবে এবার গোলকিপার পেনাল্টি আটকে দেন, কিন্তু এবারও পেনাল্টি বাতিল করে দেন রেফারি। পঞ্চমবারও সেম কাহিনী। তারপর ষষ্ঠবারে প্লেয়ারটি পেনাল্টি নেয় এবং গোল করে। এবার রেফারি আর পেনাল্টি বাতিল করেনি। আসলে দোষ ওনার না, দোষ হচ্ছে গাজার। কেন যে গাজা এত পাওয়ারফুল। ম্যাচ চলাকালীন একটি বল মাঠের বাইরে যায়, তাই একটি বৃদ্ধ লোক বলটি ধরার জন্য হাত বাড়ান, কিন্তু তিনি তার কন্ট্রোল হারিয়ে ফেলেন। তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন, তখন তার বন্ধুরা পেছন থেকে তাকে ফেলে দেন আর তিনি উঠে সবাইকে বলেন কুল ডাউন। তারপর তিনি তার বন্ধুকে এইভাবে মারেন আর বলেন হালাল পুত, তোর মাথা নষ্ট। আর এখানে আমাদের কাশেম ভাইকে দেখুন, উনি বল নিয়ে সামনে যাচ্ছিলেন, তখন প্রতিপক্ষের একটি প্লেয়ার তাকে হালকা টাচ করেন। আর আমাদের কাশেম ভাই এমন ভাবে ঘুরে পড়ে যাচ্ছিলেন যেন তিনি একটু আগেই মাল খেয়ে এসেছেন। আর একটি প্লেয়ার তো বলতেছেন হোয়াট দ্য ফাক। পেনাল্টি রেফারি তখনই দেন যখন প্রতিপক্ষের প্লেয়ার নিজ ইচ্ছায় ডি বক্সে ফাউল করেন বা হ্যান্ডবল লাগান, কিন্তু এখানে তো কেউ ফাউলও করেনি, হ্যান্ডবলও লাগায়নি। জোর দিয়ে আলবা নিজে পড়ে যান এবং রেফারি পেনাল্টি দিয়েও দেন, যেটা অনেক হাস্যকর ছিল। তবে পরে অবশ্য মেসির পেনাল্টি আটকে দেন গোলকিপার।